আসসালামু আলাইকুম দর্জি হাউস ভিডিও পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আমি আজ দেখাবো কীভাবে প্যান কাটিং সালোয়ারে 40 জয়েন করতে হয়। খুব সহজে, যারা নতুন আছে তাদের জন্য খুবই সহজ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি। তো আমি যে পাশে সেপারে বন্ধ আছে, আমার সামনে কিন্তু খোলা সাইড, আর এটা দেখতে ভাঁজ করা, এ পাশেও কিন্তু বন্ধ আছে, এটা নিচের দিকে কিন্তু খোলা সাইড। তো আমি প্রথমে মাপ নেব, আর প্রথমে আমি রাবারের মাপটা নিয়ে নেব, যেহেতু রাবার দিতে হবে এখানে। চাইলে আপনারাও ফিতা দিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে দাগ দিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু আমার রাবার ঘরের জন্যই রেখে দিতে হবে। তো আমি এখানে কিন্তু একেবারে চওড়া যেটা সেটা ইউজ করব না, আমি মিডিয়াম সাইজের রাবারটা ইউজ করব। আর যে দাগটা দিয়ে সেই দাগ থেকে আমি ঝুলের মাপটা নিয়ে নেব। তো আমি এখানে নিয়ে নেব 39 ইঞ্চি ঝুল, আর সেলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চি বেশি দিয়েছি। তো মাপটা আপনাদের পছন্দ, মানে যার যেমন মাপের প্রয়োজন ঠিক তেমনই নেবেন। আমি এখানে 39 দিয়েছি, 39 আমার পারফেক্ট। আর এখন আমি হিপের মাপটা নেব। তো আমি ঝুল যেটা নিতে হবে তার 3 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি এখানে 39 3 ভাগ 13। তো আমি আরও 1 ইঞ্চি একটু নিচে দিয়েছি, হিপটা একটু আমার যাতে নিচে হয়, আমি এই জন্য 1 ইঞ্চি বেশি নিয়েছি, নিয়ে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো আমার এখানে হিপের মাপটাও কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। আর এখন আমি কতটা, তো আপনি কামিজের যে বডির মাপ যার জন্য বানাবেন, তার কামিজের যে বডির মাপ তার 4 ভাগের 1 ভাগ নেবেন, আর 2.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা বেশি দিবেন একটু লুজের জন্য, আর এটা দিতে হবে। আর এখন এখানে আমি আরও 2 ইঞ্চি পরিমাণ বেশি দিচ্ছি, আমি এখান থেকে দাগ টেনে রাউন্ড করে দিব। তো 2.5 ইঞ্চি পরিমাণ তো দিতেই হবে, তো 2 ইঞ্চি বেশি দিতে হবে, এটা আপনার লুজের জন্য। তো আমার এখানেও দাগ দেওয়া হয়েছে, আর রাউন্ডটাও দেওয়া হয়েছে। আমি এখন ঝুলের মাপটাও নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পাশের দাগ দিয়ে নিব। তো আমি এখান থেকে 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি, যেহেতু এটা প্যান কাটিং সালোয়ার, কিন্তু অবশ্যই এ পাশ থেকে 2 ইঞ্চি নেবেন, নিয়ে তারপরে কত মোহরি দেবেন সেটাই মাপ নেবেন। তো আমি এখানে মোহরি দিয়েছি 5.5 ইঞ্চি, অর্থাৎ আমি 11 ইঞ্চি দিব, যেহেতু প্যান কাটিং একটু টাইট হয়, এই জন্য আমি 5.5 ইঞ্চি নিয়েছি। আমি এখান থেকে সমান করে একটা দাগ টেনে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার দাগটা না কিন্তু কমপ্লিট হয়েছে, আমি এখান থেকে কিন্তু কেটে নিব। আর এখানে যে 5.5 ইঞ্চি রয়েছে সেটার থেকে আমি আর 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি, সেটা আমার সেলাইয়ের জন্য। আর এটা কিন্তু একেবারে সহজ, যে কেউ দেখলেই কিন্তু পেরে যাবে। আর দর্জি হাউস বিডির পক্ষ যারা আছেন সদস্য, তারা তো জানেনই, একেবারে সহজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি, যাতে আপনারা খুব সহজেই শিখে যেতে পারেন আর বাসায় এটা বানিয়েও নিতে পারেন। তো আমার মাপ নেওয়া কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা কাটিং করে নিচ্ছি। তো আমি এখন এটা কাঁচি দিয়ে কাটিং করে নিচ্ছি। তো একেবারে আমি পুরো মাথা পর্যন্তই কিন্তু কাটিং করব না, তো ওখান থেকে আমি সেলাই দিয়ে দেবো। চাইলে আপনারা একেবারে রাবার পর্যন্তও কাটিং করতে পারেন, না করলেও সমস্যা নাই। তো একেবারে সহজ এই প্যান কাটিং সালোয়ার। আর প্যান কাটিং সালোয়ারে যেহেতু আমি একটু 40 দিব, অনেক যারা বেশি মোটা হেলদি, তো তা তো 40 না দিলেই কিন্তু তাদেরকে হয় না, অনেক বহর কম থাকে। তো 40 দেওয়ার জন্য তো আমি একেবারে ছোট একটা 40 দিব। যারা 40 পড়তে ভালো বাসে তাদের জন্য খুবই সহজ। তো এখানে বেশি 40 দিব না, সামান্য একটু 40 দিব। আমার সামনে যে বন্ধ সাইড আমি সেটা এইভাবে কেটে নিচ্ছি। তো চাইলে এটা আগে থেকেও কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সালোয়ার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, একেবারে সহজ, খুব অল্প সময় কিন্তু কাটিং করে নিয়েছি। আর আমি এখন সেই পটিটা কাটিং করে নিব। তো এই যে বালতি যে কাপড়টা আমার মানে বাদ চলে গেছে, আমি সেখান থেকে মাপ নেব, একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তার উপর আমি আরও একটি ভাঁজ দিয়ে নিব। তো এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, আর আমি এখন মাপটা নিয়ে নেব। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব, উপর থেকে নিব 5 ইঞ্চি। চাইলে আপনারা একবারে রাবার ঘর পর্যন্ত দিতে পারেন, তো আমি একেবারে ছোট্ট একটা 40 দেব। বেশি হেলদি যারা তাদের জন্য না, যারা 40 পরতে ভালোবাসে তাদের জন্যই কিন্তু এটা পারফেক্ট। এই জন্য আমি
এই পটিটা একেবারে ছোটোই নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভাঁজ করে দেবো, 2 সাইড ভাঁজ করে দিলেই কিন্তু পটিটাও কমপ্লিট হয়ে গেল। তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা সেলাই করে দেখাবো খুব সহজে। তো আমি যে 2 ইঞ্চি থেকে কেটেছিলাম সেখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে সেলাই করে নিব। অবশ্যই 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নিতে হবে, আর সেলাই শুরুতে গিট দিয়ে নেবেন, নাহলে কিন্তু সেলাইটা খুলে যাবে। তো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা উল্টা পাশে সেলাই করছি। আমি এটা সোজা করে একটা চাপ সেলাই দেবো। প্যান্ট কাটিং সালোয়ার যেহেতু চাপ সেলাই দিতে হবে, চাপ সেলাই না দিলে কিন্তু খারাপই লাগবে। তো চাইলে নাও দিতে পারেন, তো দিলে বেশি ভালো লাগে। তো দেখতে পাবেন একেবারে চিকন করেই কিন্তু 1 থেকে 1.5 সুতা পরিমাণ ফাঁকা রেখে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি, চাপ সেলাইটা। তো আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন নিচে ঘেরটায় লেস দেবো। তার জন্য আমি এটা সোজা পাশ কিন্তু উল্টিয়ে লেসটি বসিয়ে নিচ্ছি। তো আমি সালোয়ারের পিসটা 1/2 ইঞ্চি পরিমাণ প্রথম ভাঁজ করে নিয়েছি, ভাঁজের উপর দিয়ে লেসটা বসিয়েই সেলাই করে দিব। তো এই লেসটার কারণে কিন্তু সালোয়ারটা আরও দেখতে বেশি সুন্দর লাগবে, এই জন্য আমি লেসটা দিয়েছি। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন, আর দিলে তো ভালোই লাগে। তো আমি উপর থেকে আমি আরেকটা কাপড় নিয়েছি, আর এটা আমি আলাদা কাপড়। তো এটা আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া দিয়েছি। তো লেজের উপরে এই কাপড়টা বসিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে। তো এইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর উপর থেকেও কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে উপরেও কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে। আর এটা কিন্তু সোজা পার্ট, যে তুমি লেস দিচ্ছি, আর উপরেও কিন্তু আমি আরও একটা লেস জয়েন করবো, যাতে দেখতে আরও বেশি সৌন্দর্য হয়। যত প্যান্ট কাটিং সালোয়ার যত ডিজাইন করবেন দেখতে কিন্তু ততই ভালো লাগে। তো উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে লেসটি বসিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। একবারে সহজ সিম্পল, কিন্তু দেখতে কিন্তু খুবই গর্জিয়াস। চাইলে আপনারা এটা লেস কিনেও আপনারা কামিজ সালোয়ার সব কিছুতে জয়েন করতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা মুড়ে মাপ নিয়ে সেলাই করে নেবো। তো আমি এখানে 5.5 ইঞ্চি দিয়ে মাপ নিয়েছি, 5.5 ইঞ্চি মাপ নিয়ে আমি এটা সেলাই করে দিব। তো এইভাবে 2 মুখ এক জায়গায় করে উল্টো পাশ করে কিন্তু সেলাইটা দিতে হবে। তো এখানে কিন্তু 2টা করে সেলাই দিতে হবে, আমি এখানে অবশ্যই 2টা করেই সেলাই দিয়েছি। চেষ্টা করুন আপনারা 2টা করে সেলাই দেওয়ার জন্য। তো এইভাবে 2টা করে সেলাই পরপর দিলে কিন্তু আর অনেক সময় কিন্তু নিচ থেকে সুতাটা কেটে যায়, সেটা আর যাবে না। তো আমার 2টা একই সাথে সেলাই করে নিয়েছে, আমি এখন পটিটি জয়েন করে নেব। তো 2টা সালোয়ার কাপড় কিন্তু একই সাথে জয়েন করে নিয়ে কমপ্লিট। আমি এখন পটি কাপড়টি সেলাই করে নিয়েছি, তো উল্টা পাশে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো আমি এখন জয়েন করতে একটা কাপড়ের উপর রেখে, যে সালোয়ারের যে কাপড় একটা পায়ের কাপড়ের উপর রেখে, আর এটা কিন্তু অবশ্যই উল্টা পাশে রাখতে হবে, রেখে সেলাইটা করতে হবে। তো এইভাবে সেলাইটা করে দিতে হবে, আর 2 সেলাই মুখ এক জায়গায় করে রাখতে হবে, রেখে তারপর সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু কাপড়টা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি এইভাবে সেলাই করে নিয়েছি, এটা কিন্তু একেবারে সহজ। চাইলে আপনারা এটা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাসায় বানিয়ে নিতে পারেন। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে একটা পাশ। তো আমি আরও একটা সালোয়ারের কাপড় দিয়ে আরেকটা জয়েন করে নেব। আর এখন আমি এটা রাবারের ঘর থেকে জয়েনটা করে নেব। তো প্রথমে আলাদা একটা পটি কাপড়ের সাথে জয়েন করেছি, আর পরবর্তীটা আমি রাবারের ঘর থেকে একেবারে পুরোটা জয়েন করে নেব একইভাবে। তো এইভাবে সেলাই করে দিয়েছি। তো এত ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। আর আমি এইসব সহজ সহজ ভিডিও নিয়ে আসি, যাতে আপনারা খুব সহজে শিখে যেতে পারেন, বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমি এখন রাবারের ঘরটি সেলাই করে নেব। তো প্রথমে আমি 1/2 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি, তার উপরে আমি যেহেতু আমি 2টা একটু বেশি চওড়া ফিতা রাবার দিব না, মিডিয়াম সাইজের রাবার দেবো, এই জন্য আমি এটা 2টা ঘর করে আগে থেকে ঘর করে নিব। চাইলে আপনারা চওড়া রাবারটাও দিতে পারেন। তো রাবারের ঘরটাও কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। তো
তো দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে একটি প্যান্ট কাটিং সালোয়ার বানানো কমপ্লিট। এতক্ষণ আমার সাথে থাকুন সবাই অসংখ্য ধন্যবাদ।